সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখবেন আপনার আশেপাশের আবহাওয়া অনেক সুন্দর, যেমন জানালা খোলার পরে দেখতে পারবেন চারিদিকটা ঘন অন্ধকার করে এসেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সাথে রয়েছে তো মিষ্টি শীতল বাতাস। তখন আপনার মাইন্ড কেমন হবে? হ্যাঁ ভিউয়ার্স, আমি আমার নিজের মাইন্ডের কথাই বলছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, সকালবেলা আমি ঠিক এমন অভিজ্ঞতারই শিকার হয়েছি। এমন সুন্দর অভিজ্ঞতা হওয়া অনেক ভালো বিষয়। তো আবদুল্লার ঘরে চলে গেলাম, ও পড়ছিল। তো পড়তে দিয়ে আমি ওর পাশের জানালার দিকে খেয়াল করলাম, ও একটু জানালাটা খুলে রেখেছে, সুন্দর বাতাস আসছিল। চলে গেলাম বেলকুনিতে। এই যে নয়নতারা ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো ছোট্ট একটি ডাল এনে আমি এখানে লাগিয়েছিলাম। দেখতে দেখতে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং সুন্দর ফুল এসেছে। পাশে রয়েছে কয়েন প্লান্ট এবং মানি প্লান্ট। এগুলো আমি নিয়ে এসেছিলাম পাহাড় থেকে। যখন উনি আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল, তখন এক নজরে আমার এই গাছগুলো খুব ভালো লেগে যায়, বাসায় নিয়ে চলে আসি। কিন্তু তখনও জানতাম না গাছগুলো এত মূল্যবান। আমাদের বাসায় সবাই গাছগুলো যত্ন নেয় এবং গাছগুলো অনেক পছন্দ করে, যার কারণে গাছগুলো আমাদের কাছে অনেক মূল্যবান। তো ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম পুরো রুম। পাশে এই যে দেখতে পাচ্ছেন, উনি এসে বলছে যে আমার একটি ছবি উঠিয়ে দাও, ফুল করে ভিডিও করে ফেলেছি। তো আব্দুর রহমান আবদুল্লার রুমে এগুলোর কী অবস্থা করছে দেখতে পাচ্ছেন। তো ও তো একেবারে বিরক্ত, বলছে এই আমার আর পড়তে ভালো লাগছে না, তুমি ভিডিও ছাড়ো, এখন আমার কাছে আসো। তো আমি ওর কাছে গেলাম। যাওয়ার পরে এই যে আব্দুর রহমানও ওর কাছে এসেছে, বিরক্ত করছে, ওর বিছানা চাদরটা টানছে এবং ওর কাছে গিয়ে খুব দুষ্টামি করছে। ও তো ডাকতে পারে না, তবে চেষ্টা করছিল যেন ওর কাছে যাওয়ার, ওকে অনেক ভালোবাসে। উনি রেডি হয়ে গিয়েছে, মানি ব্যাগটা নিয়ে নিচ্ছে, যেহেতু মানি ব্যাগ লাগবেই। তো পাশে কি যেন খুঁজছিল, তবে কথায় কথায় সে ভুলে গিয়েছিল, কিছু একটা সে নেয় নাই, আমাকে বলছিল। তো যাই হোক, কলমও নিয়ে নিল। তারপরে আমি আস্তে আস্তে সুন্দর করে তাকে পৌঁছে দেওয়ার জন্য দরজা অবধি অপেক্ষা করছিলাম। তো যাই, যে কথা সেই কাজ, উনি বেরিয়ে চলে যাচ্ছিল। দরজা খুলে যখন বাইরে গেল, তখন তার মনে হচ্ছিল সে কিছু একটা রেখে গিয়েছে। তো আমাকে বলার চেষ্টা করছিল, বলো তো কী রাখছে কী রাখছি। আমি অনেকক্ষণ পর চিন্তা করলাম যে হ্যাঁ, অবশ্যই কিছু একটা রাখছে, সেটা হচ্ছে মোটরসাইকেলের চাবি। পরে আমি সেটা তাকে দিয়ে দিলাম। তো চাবি নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন উনি খুব দ্রুত চলে যাচ্ছে। আসলে সময় খুব বেশি ছিল না, আজকে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো এই জন্য সে দ্রুত গতিতে চলে গেল। তারপরে দরজা লাগিয়ে দিয়ে আমি বাচ্চার কাছে চলে আসলাম। পরে যখন বাসায় এসেছিল, তখন বেলকনি থেকে সুন্দর ফুলটা ছিঁড়ে আমাকে দিল, বলছে দেখো ফুলটা কত সুন্দর, তুমি হাতে নাও, সুন্দর লাগবে। আমি বললাম দেখি তো। হ্যাঁ, আসলে অনেক সুন্দর লাগছিল ফুলগুলো কিন্তু। তো আমি কিছু ছবি ক্যাপচার করে নিলাম। আমার কিন্তু এই ফুলগুলো খুব ভালো লাগে। তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না করতে আমার খুব ভালো লাগে। গল্প করতে করতেই অনেক কথা বলে ফেললাম। তো আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল। তো সব কিছু কাজ সেরে সবাই যখন চলে গেল নিজ নিজ কাজে, আবদুল্লাহ মাদ্রাসায় এবং সে অফিসে, তো আমি রান্না শুরু করে দিলাম। বাচ্চা ঘুমিয়েছে, এই সুযোগে রান্না করলে কাজটা অনেক দ্রুত এগিয়ে যায় এবং বাচ্চাকে সঠিকভাবে সময় দিতে পারা যায়। যাদের ছোট ছোট বাচ্চা আছে এবং যারা সদ্য মা হয়েছেন, তারা অবশ্যই জানেন একটা ছোট বাচ্চাকে নিয়ে একা একা বাসায় থাকলে কোনো কাজই সঠিকভাবে গোছানো হয় না। তো এই জন্যই যতটুকু সময় বাচ্চা ঘুমিয়ে থাকে বা বাচ্চা কারো কাছে থাকে, সেই অল্প সময়েই আপনার প্রয়োজনীয় কিছু কাজ গুছিয়ে নিতে পারেন। ঠিক তেমনই আমি আজকে আমার কাজটা গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর সুন্দর করে নাড়াচাড়া করছি। প্রয়োজনে যতগুলো মশলা আছে সেগুলো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, সাথে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, আবদুল্লার বিশেষ করে পছন্দ। সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রান্না করছি পোলাও, যেটা আমাদের উত্তরবঙ্গের সবারই পছন্দ। গরুর মাংসের এই পোলাও আমাদের উত্তরবঙ্গের মানুষ খুবই বেশি পছন্দ করে। বিভিন্ন উৎসবে, যেমন মজলিস, পিকনিক, চড়ুইভাতি সহ ছোটোখাটো বা ছোটো বড় যত অনুষ্ঠানই হোক না কেন, এই পোলাওটা থাকে।
তো গরুর মাংস দিয়ে এই পোলাওটা তৈরি করলে আরও বেশি মজা লাগে। তো আমি আজকে গরুর মাংস দিয়ে তৈরি করছিলাম। তো সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের গরম মশলা, যেটা দিলে পোলাওয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে এই পোলাওটাতে গরুর মাংসের চর্বি অনেক বেশি দেওয়া হয়ে থাকে। আমি আবার চর্বি খুব বেশি পছন্দ করি না। সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি, যাতে করে এর কালার এবং স্বাদ দুটোই দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে আমি রান্নাটা সম্পন্ন করে নিয়েছিলাম, যদিও পরবর্তীতে একটু ব্যস্ততার কারণে, সামান্য সমস্যার কারণে স্ক্রিপ্টটা নিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে? আশা করি অবশ্যই আপনাদের আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের সামান্য বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন।